ডিয়ার স্টুডেন্টস, এইচএসসি 27 ব্যাচের যারা তোমরা আসো, রিসেন্টলি তোমাদের কলেজ জার্নি শুরু হয়েছে এবং কলেজ জার্নিতে তোমরা বায়োলজি সাবজেক্ট অলরেডি শুরু করে ফেলছো এবং ইতিমধ্যে তোমরা জানো যে বায়োলজি, তোমাদের যে ইন্টারমিডিয়েটের যে বায়োলজিটা আছে এটা দুইটা পার্ট, একটা বোটানি আর একটা জুলজি। বোটানিতে আছে 12টা অধ্যায়, জুলজিতে সেম ওয়েতে 12টা অধ্যায় আছে। এবং বোটানিতে যেমন আমরা কোষ ও কোষের গঠন অধ্যায় দিয়ে আমাদের পড়াটা শুরু করি বায়োলজি, তেমনি জুলজির আমাদের যে পড়াটা শুরু করতে হয় বা পড়াটা শুরু করা উচিত যে অধ্যায় দিয়ে, সেই অধ্যায়ের নাম হচ্ছে জুলজির ফার্স্ট পার্টের অধ্যায়, প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস। আমরা আজকে এডুকেশন বাংলাদেশ প্ল্যাটফর্মের পক্ষ থেকে তোমাদের এই অধ্যায়টার উপরে কিছু বেসিক ক্লাস নিতে আসছি এবং আমরা ধারাবাহিকভাবে টোটাল একটা একটা করে এই অধ্যায়ের প্রত্যেকটা টপিক আমরা তোমাদের ধারাবাহিকভাবে কভার করে দিব। তো প্রথমে আসলে যে অধ্যায়ের আজকে আমাদের টার্গেটই থাকবে যে প্রাণী বিভিন্নতা শ্রেণীবিন্যাস যে অধ্যায়টা আছে, এই অধ্যায়ের কিছু বেসিক টার্ম ক্লিয়ার করা। অ্যাকচুয়ালি বেসিক টার্ম ক্লিয়ার বলতে কি, যে বেসিক বলতে আসলে কি বোঝায়? বেসিক বলতে বোঝায় যে যেই জিনিসটা বা যেই ইনফরমেশনটা অ্যাকচুয়ালি আমার পুরো সব জায়গায় আমার অ্যাপ্লাই হবে। মানে আজকে তোমাকে আমি যে 3-4টে ইনফরমেশন শেখাবো, এই 3-4টে ইনফরমেশনের বেসটা তোমার টোটাল অধ্যায়ে তোমাকে অ্যাপ্লাই হবে। তো এই বেসিক যদি কারো ক্লিয়ার না থাকে, পরবর্তী যে প্রত্যেকটা ক্লাসে তার হ্যাম্পার হইতে পারে। এই জন্য খুব ভালোভাবে টার্গেট রাখতে হবে যে আজকের এই 3 থেকে 4টা বেসিক আমি প্রপারলি ক্লিয়ার করব। এখন প্রথমে চলে আসো যে সবসময় মাথায় রাখতে হবে যে বায়োলজিতে বা যে কোনো অধ্যায়ের একটা চ্যাপ্টারের নামের ভিতরে তার অধ্যায় কি আছে সেটার কিন্তু একটা রিফ্লেকশন থাকে। যেমন এই অধ্যায়ের নাম হচ্ছে প্রাণীর বিভিন্নতা ও কি শ্রেণীবিন্যাস। তাহলে অ্যাকচুয়ালি তুমি এটাকে ভাগ করলে কয়টা পার্ট দেখতে পাচ্ছ? প্রাণীর বিভিন্নতা একটা পার্ট, শ্রেণীবিন্যাস একটা পার্ট। এখন নর্মালি একটা জিনিস চিন্তা করো যে বিভিন্নতা বলতে কি বোঝা যাচ্ছে? ভিন্নতা। বিভিন্নতা মানে কি? ভিন্নতা। এখন মনে করো যে আমরা একটা ক্লাসরুমে আছি, এই ক্লাসরুমে গরু আছে, ছাগল আছে, ভেড়া আছে, মহিষ আছে, বাঘ আছে। তাহলে জিনিসটা কিন্তু এরকম না যে সব ক্লাসে সব বাঘ আছে, বা মানে একটা বনের কথা যদি চিন্তা করো, বনে শুধু বাঘ থাকে বা শুধু হরিণ থাকে, এরকম না। বনে বিভিন্ন রকম প্রাণী আছে, তাই না? তো তাহলে আমরা কি করতে পারতেছি? বনের এই যে বিভিন্ন রকম প্রাণী আছে বলে এদেরকে আমরা আলাদা আলাদা করতে পারতেছি। বা একটা স্কুলের কথা যদি তোমরা চিন্তা করো, স্কুলে অ্যাকচুয়ালি কি হয়? বিভিন্ন ক্লাসের বাচ্চা কাচ্চা থাকে না, যে ক্লাস 1-এর বাচ্চা, ক্লাস 2-এর বাচ্চা, ক্লাস 3-এর বাচ্চা। তো নর্মালি কি হয়, আমরা কি মনে করো ক্লাস 1-এ 100টা বাচ্চা আছে, তো আমরা কি 100টা বাচ্চার জন্য যে সিলেবাস সেটা কি আলাদা আলাদা করে দেখি যে এর এই সিলেবাস, রোল 1-এর এই সিলেবাস, রোল 2-এর সিলেবাস, রোল 3-এর সিলেবাস? এরকম না। সবার জন্য ক্লাস 1-এর যে 100 জন বাচ্চা কাচ্চা আছে, যে 100 জনের জন্য কিন্তু একটা সেম সিলেবাস, রাইট? তাহলে আমরা কি করছি? আমরা কিন্তু ওই ক্লাস 1 হিসাবে 100 জনকে আলাদা করছি, ক্লাস 2 হিসাবে 100 জনকে আলাদা করছি, এভাবে আলাদা করে তাদের কিছু কমন একটা সিলেবাস দিছি। ইটস লাইক সেম। পৃথিবীতে মোটামুটি 15 লক্ষের অধিক প্রাণী আছে। তাহলে এই 15 লক্ষের অধিক প্রাণী সম্পর্কে কি অ্যাকচুয়ালি জানা সম্ভব? একদমই না। তাহলে এই জন্য কি করা হয়েছে, যে যেগুলো সেম ক্যাটাগরির প্রাণী আছে এদেরকে একটা শ্রেণীতে বদ্ধ করে আলাদা আলাদা করা হয়েছে বা আলাদা আলাদা সাজানো হয়েছে। এইটাই হলো কি? শ্রেণী বিন্যাস করা। তাহলে প্রাণীর কি আছে? ভিন্নতা আছে, এবং এই ভিন্নতার উপর ভিত্তি করে আমি কি করতে পারতেছি? শ্রেণী বিন্যাস করতে পারতেছি। এবং এই শ্রেণী বিন্যাসটা অ্যাকচুয়ালি যে যেমন হলো যে আমি যদি একটা স্কুল থাকে, স্কুলে বিভিন্ন ক্লাস থাকে, তাহলে আমাকে কেউ ভর্তি হইতে আসলে আমি একজনকে, কেউ যদি ক্লাস 3-তে ভর্তি হয় তাকে 3-তে দিলাম, 4-এ ভর্তি হলো 4-এ। জিনিসটা এত ইজি না। শ্রেণীবিন্যাসের বেশ কিছু, আমাদেরকে যদি কোনো একটা প্রাণীকে শ্রেণীবিন্যাস করতে হয় তাই বেশ কয়টা ধাপ মেনটেন করা লাগে। এই ধাপটা অ্যাকচুয়ালি আছে হলো কয়টা? 7টা। তাহলে যে কোনো প্রাণীকে শ্রেণীবিন্যাস করার ধাপ হলো কয়টা? অ্যাকচুয়ালি 7টা। তাহলে শ্রেণীবিন্যাসের ধাপ হলো 7টা। সেই 7টা ধাপের নাম অ্যাকচুয়ালি কিন্তু আমরা অনেক আগে থেকে ক্লাস 8 বা ক্লাস 9-10-এও শিখে আসছি, কিন্তু আজকে আমাদেরকে আরেকবার জিনিসটা কি করতে হবে? একটু রিপিট করতে হবে। আগে যদি আমার কোনো গ্যাপ থাকে সেটা আবার রিফিল করা লাগবে। তাহলে একবার তুমি পড়ো সেই 7টা ধাপের নাম কি? কিংডম, ফাইলাম, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জিনাস, স্পেসিস। এখন এই নামগুলো অ্যাকচুয়ালি সবই আমাদের জানা, কিন্তু ঝামেলা হচ্ছে এই নামগুলো অ্যাকচুয়ালি সিরিয়ালি পারা লাগে।
অ্যাকচুয়ালি সিরিয়ালি পড়া লাগে। কিন্তু তাহলে এই সিরিয়াল পড়তে যে বা সিরিয়ালি অনেক সময় হয় যে কিংডম কিংবা ফাইলাম, ফাইলামের পরে আমরা অর্ডার বলে ফেলি, অর্ডারের পরে জিনাস বলে ফেলি, কিন্তু এরকম না, আমাদেরকে 7টা নামই অ্যাকচুয়ালি সিরিয়ালি বলতে হবে। এই সিরিয়ালি বলার জন্য আমরা অ্যাকচুয়ালি একটা নেমোনিক ইউজ করতে পারি এখানে, ঠিক আছে? এখন নেমোনিক কেন দরকার? কথা হলো যে এই ওয়ার্ডগুলো প্রথমে দেখা যাচ্ছে তোমার মাথায় নতুন নতুন ওয়ার্ড নাও থাকতে পারে, কিন্তু এই নেমোনিক ইজ অ্যাক্টিং লাইক সাঁতার কাটার সময় আমাদের যে টিউবটা আমরা ইউজ করি এই টিউবের মতো। যেমন প্রথম যখন ব্যালেন্সিং এর জন্য আমার টিউবটা দরকার হচ্ছে, কিন্তু যখন তুমি সাঁতার শিখে যাচ্ছ তখন কিন্তু তোমার টিউব দরকার হচ্ছে না। যখন এটা প্রথম শিখতেছো, এই জন্য মনে রাখার জন্য একটা হেল্পিং হ্যান্ড হিসেবে তোমার নেমোনিকটা দরকার। তাহলে আসো আমরা একটা নেমোনিক একটা ইউজ করি, ঠিক আছে? তো নেমোনিকটা এরকম, মনে করো যে একটা ক্লাসের ক্লাস টিচার হলো একটা স্যার, স্যারের নাম হলো রাজা স্যার। কি স্যার? রাজা স্যার, ঠিক আছে? তো রাজা স্যার কি করছে যে এই ক্লাসের পোলাপান খুব বদমাইশ, পোলাপান কি করতেছে না, ঠিক মতো পড়াশোনা করতেছে না বা ঠিক মতো রেজাল্ট ঠিক হচ্ছে না। তো ইনি ঠিক করলো যে তাদের সবার গার্জিয়ান বা ফ্যামিলিকে ডাক দিবে, ঠিক আছে? যে কেন এরকম হচ্ছে, বাসায় ওরা কি করতেছে এটা তদারকি করার জন্য। তো তাহলে গল্পটা এরকম দাঁড়ায় যে মনে করো এই জন্য কি করলো যে একদিন স্কুলের একদম লাস্ট পিরিয়ডে সবাইকে বলে দিল নেক্সট দিন যেন তোমাদের ফ্যামিলির সবাই এসে আমার সাথে দেখা করে। ওকে, তাহলে জিনিসটা এরকম লাস্ট পিরিয়ডকে আমরা অন্য একটা বলি ফাইনাল পিরিয়ড, ঠিক আছে? ওই দিনের রাজা স্যার, তাহলে ছন্দটা এরকম হলো রাজা স্যার ফাইনাল পিরিয়ডে, ওকে, রাজা স্যার ফাইনাল পিরিয়ডে ক্লাসের সকল কে অর্ডার দিল, ক্লাসের সকলকে কি করলো? অর্ডার দিল। কি অর্ডার দিল? যেন, আচ্ছা যেনটা পরে দিই, ক্লাসে অর্ডার দিল নেক্সট দিন তাদের ফ্যামিলি গণ যেন স্পেশালি দেখা করে। স্পেশালি কি করে? দেখা করে, ঠিক আছে? তাহলে ছন্দটা কেমন হলো? ছন্দটা হলো রাজা স্যার ফাইনাল পিরিয়ডে ক্লাসের সকলকে কি করলো? অর্ডার দিল। কি অর্ডার দিল? নেক্সট দিন তাদের ফ্যামিলিগণ যেন স্পেশালি কি করে? দেখা করে, ঠিক আছে? তাহলে এই ছন্দ দিয়ে দেখো এই নামগুলো কেমনে সিরিয়ালি চলে আসে। তাহলে স্যারের নাম কি ছিল? রাজা স্যার। তো রাজার ইংলিশ কি? রাজার ইংলিশ হলো কিং। তাহলে এই কিং থেকে আমরা মাথায় রাখবো যে কি প্রথম শ্রেণীবিন্যাসের প্রথম ধাপের নাম কি? কিংডম। ওকে, তারপর কি করলো? কোন পিরিয়ডে? ফাইনাল পিরিয়ডে। কোন পিরিয়ডে? ফাইনাল পিরিয়ডে। ফাইনাল থেকে যে কথাটা আমরা মাথায় রাখবো সেটা হলো ফাইলাম। কিলাম? ফাইলাম। এই কিংডম কথাটার অর্থ হলো রাজ্য, ফাইলাম কথাটার অর্থ হলো পর্ব। ওকে, তাহলে ফাইনাল থেকে কথাটা হলো ফাইলাম, ফাইলাম কথাটার বাংলা কি? পর্ব। ওকে, কাদের বললো? ক্লাসের সকলকে। তাহলে ক্লাস দিয়ে কি? ক্লাস দিয়ে হলো এই যে ক্লাসের সকলকে, ক্লাসের সকলকে কি করলো? অর্ডার দিল। কি দিল? অর্ডার দিল। তাহলে অর্ডার থেকে হবে কি? পরেরটা। তাহলে অর্ডার দিয়ে, এটার অর্ডারের বাংলা হলো বর্গ। ওকে, আর ক্লাসের বাংলা কি ভাইয়া? শ্রেণী। ওকে ফাইন। তাহলে কি হয়ে গেল দেখো, রাজা স্যার ফাইনাল পিরিয়ডে ক্লাসের সকলকে অর্ডার দিল। এইটা দিয়ে আমরা কয়টা পেয়ে গেলাম? 4টা। বাকি থাকলো কয়টা? 3টা। কি অর্ডার দিল? নেক্সট দিন যাতে নিজ নিজ কি? ফ্যামিলি। তাহলে পরে শ্রেণীবিন্যাসের 5 নম্বর ধাপের নাম কি? ফ্যামিলি। তাহলে একটা মাথায় রাখতে হবে এখানে মজার ব্যাপার হলো কয় নম্বর ধাপ শ্রেণীবিন্যাসের? 5 নম্বর ধাপ। 5 মানে কি? 5। তাহলে এফ ফর ফ্যামিলি, এফ ফর কিন্তু 5। তাহলে শ্রেণীবিন্যাসের 5 নম্বর ধাপের নাম কিন্তু অটোমেটিক মাথায় থাকবে। ওকে, আচ্ছা কি বলছে তারপরে?
আর ফ্যামিলির বাংলা হলো অ্যাকচুয়ালি গোত্র। ফ্যামিলি বাংলা কি? গোত্র। কি বলছে? ফ্যামিলি গণ যেন কি করে? স্পেশালি দেখা করে। এই যেন থেকে কথাটা মাথায় রাখবে, জিনাস। যেন থেকে কি? জিনাস। আর জিনাসের বাংলা হলো কিন্তু গণ। তাহলে একটা দিয়ে ইংলিশ নামও হচ্ছে, বাংলা নামও হচ্ছে। তাহলে এই জিনাসের বাংলা হলো কি? গণ। ঠিক আছে? তাহলে যেন থেকে জিনাস, আর কি কি যেন? ফ্যামিলি গণ যেন। তাহলে এটার বাংলা কি? গণ। এবং কি করে? স্পেশালি দেখা করে। কি করে? স্পেশালি। স্পেশালি থেকে কি? স্পেসিস। স্পেসিসের বাংলা হচ্ছে ভাইয়া প্রজাতি। কি? প্রজাতি। ঠিক আছে? তাহলে আমরা দেখো এখানে সব কয়টা কিন্তু সিরিয়ালি আমরা পেয়ে গেলাম। ঠিক আছে? তাহলে যখনই আমার মাথা হিট করবে যে এই ছন্দটা মাথায় থাকবে, তখন তুমি বলতে পারবা। ঠিক আছে? তাহলে এইভাবে আমরা বলবো যে শ্রেণীবিন্যাসে কয়টা ধাপ? 7টা ধাপ। তাহলে প্রথমটা কি? রাজা স্যার। রাজা স্যার দিয়ে তাহলে কি? কিংডম। তারপর কি করছিল? ফাইনাল পিরিয়ডে বলছিল, ফাইনাল থেকে ফাইলাম। তারপর কি? ক্লাসের সকলকে। ক্লাসের সকল থেকে কি? ক্লাস। তারপর কি করলো? অর্ডার দিল। অর্ডার থেকে অর্ডার। কি করলো? কাউকে ফ্যামিলি যেন। ফ্যামিলি থেকে ফ্যামিলি। ফ্যামিলি গণ যেন। যেন থেকে কি? জিনাস। আর স্পেশালি দেখা করে। স্পেশালি থেকে কি? স্পিসিস। আর সিরিয়ালি আমরা এই 7টা পেরে যাচ্ছি। এবং মাথায় রাখতে হবে যে এই রাজ্যর ভিতরে অ্যাকচুয়ালি কি থাকে? রাজ্যের ভিতরে থাকে হলো পর্ব। রাজ্যের ভিতরে থাকে পর্ব। আর আমরা অ্যাকচুয়ালি এখন কি রাজ্য নিয়ে পড়াশোনা করতেছি? আমরা পড়াশোনা করতেছি এখন প্রাণী রাজ্য। প্রাণী রাজ্য। প্রাণী রাজ্যের ইংলিশ কি? রাজ্যের ইংলিশ হলো কিংডম, আর প্রাণী হলো কি? অ্যানিম্যাল কিংডম। ওকে? তাহলে আমাদের আজকের পড়াশোনা হয়ে যাবে কি? অ্যানিম্যাল কিংডম নিয়ে, এবং এর ভিতরে যত পর্ব আছে সেইগুলো নিয়ে আমরা এখন পড়াশোনা করব। তাহলে আমরা চলে আসো নেক্সট বেসিকে চলে যাই। তাহলে বেসিক 1 ক্লিয়ার হলো কিনা এটা চেক করো, দিয়ে নেক্সট বেসিকে চলে আসো। ওকে, নেক্সট দেখো। তাহলে আমরা বললাম যে আমাদের টপিক কি হবে? হলো প্রাণী রাজ্য। কি রাজ্য? প্রাণী রাজ্য। ঠিক আছে? তো প্রাণী রাজ্যকে আমরা এখন কি করব? বিভক্ত করব। তো প্রাণী রাজ্যকে আসলে কি আমরা বিভক্ত করছি? না, যে কোনো কাজে কি করে গেছে? সায়েন্সের যে কোনো কাজে বিজ্ঞানীরা করে গেছে, তাই না? তো অনেক আগে কত আগে? 1873 সালে। কত সালে? 1873 সালে। ঠিক আছে? অনেক আগে না? সেকালে। তো সেকালে একটা বিজ্ঞানী এই প্রাণী রাজ্যকে 2 ভাগে ভাগ করে গেছে। ঠিক আছে? তাহলে মাথায় রাখবা, সেকালে যেই বিজ্ঞানী প্রাণী রাজ্যকে 2টা রাজ্যে ভাগ করছে, সেকাল দিয়ে সেই বিজ্ঞানীর নাম হলো হেকেল। হেকেল। ওকে? তাহলে এত সালে কি করছে বিজ্ঞানী হেকেল? হেকেল কি করছে? প্রাণী রাজ্যকে ও 2টা ভাগে ভাগ করছে। ও কি করছে? 2 ভাগে ভাগ করছে। দুই ভাগে ভাগ করে। ঠিক আছে? তাহলে 1873 সালে বিজ্ঞানী হেকেল প্রাণী রাজ্য অ্যানিমাল কিংডমকে কয় ভাগে ভাগ করে? 2 ভাগে ভাগ করে। সেই 2 ভাগের নাম কি ছিল? 2 ভাগের নাম ছিল হলো প্রোটোজোয়া, আরটার নাম ছিল হলো মেটাজোয়া। কি জোয়া? প্রোটোজোয়া। আরটার নাম হয়েছে কি? মেটাজোয়া। এখন কথা হলো যে এই প্রোটোজোয়া বলতে কি বোঝায় আর মেটাজোয়া বলতে কি বোঝায়? দেখো এখানে 2 ভাগ করে আমাদের জানবো আমরা যে প্রোটো কথাটার অর্থ হলো আদি। প্রোটো কথাটার অর্থ কি? আদি। এবং জোয়া মানে হলো জীব। জোয়া মানে হলো কি? জীব। তাহলে আদি বলতে কি বোঝাচ্ছে? আদি মানে যেইগুলা অ্যাকচুয়ালি নিম্ন শ্রেণীর বা গঠন সুগঠিত না। ঠিক আছে? এই জীবগুলোকে বলা হচ্ছে প্রোটো, মানে আগেকার দিনের জীব, আদি জীব। আর মেটা, ওকে, আর কি হচ্ছে এখানে? মেটা, আর এখানে জোয়া। তাহলে অলরেডি তোমরা জেনে ফেলছো যে জোয়া মানে কি? জোয়া মানে হলো জীব। আর মেটা কথাটার অর্থ হলো ওইটা যদি আদি হয়, আদি মানে অনুন্নত, আর এটা তাহলে কি? উন্নত, বা অ্যাকচুয়ালি এটা অনুন্নত থেকে পরিবর্তিত জীব। ঠিক আছে? তাহলে প্রোটোজোয়া মানে কি? প্রোটো মানে আদি জীব, আদি মানে অনুন্নত জীব। আর মেটাজোয়া মানে কি? পরিবর্তিত। এই আদি জীব থেকে পরিবর্তিত হয়ে উন্নত যে জীবগুলো আছে, এই জীবগুলো হলো কি জোয়া? মেটাজোয়া। তাহলে হেকেল 1773 সালে প্রাণী জগৎকে কয় ভাগে ভাগ করলো? 2 ভাগে, একটা প্রোটোজোয়া, মেটাজোয়া। ফাইন। তো কথা হলো বিজ্ঞানীদের কাজ কি জানো? বিজ্ঞানীদের কাজ হচ্ছে
যে এক বিজ্ঞানী যেই তত্ত্ব দিয়ে গেছে পরের জন এসে বলে না ওর তত্ত্ব ঠিক না, আমি নতুন কিছু দিচ্ছি ওইটা ঠিক, ঠিক আছে? তো সেম ভাবে যেমন তোমরা কেমিস্ট্রি দেখছো যে বিজ্ঞানী রাদারফোর্ড একটা মডেল দিয়ে গেছে, বোর এসে বলে যে না ওরটা ঠিক না, ওরটাতে ভুল আছে, আমারটা ঠিক। তো সেম ভাবে এই যে হেকেল যে তত্ত্বটা দিয়ে গেছে যে প্রাণীজগৎকে দুই ভাগে ভাগ করছে, ওরটাকে ওভারটেক মানে কি ক্রস করে নতুন একটা বিজ্ঞানী প্রাণী জগৎকে 5 ভাগে ভাগ করছে। কয় ভাগে ভাগ করছে? 5 ভাগে। তাহলে কি নামটা মনে রাখো যে হেকেল যা বলে গেছে তার কথাকে ওভারটেক করে, যে ওভারটেক করে তার নাম ওভারটেকার, কিন্তু আমাদের যে বিজ্ঞানী ওভারটেকার হইছে তার নাম হলো হুইটটেকার, ঠিক আছে? তাহলে বিজ্ঞানীর নাম হচ্ছে হুইটটেকার। তাহলে দেখো কি করছে, এই হুইটটেকার টোটাল জীবজগৎকে ও কি করছে, 5টি রাজ্য ভাগ করছে, ঠিক আছে? তাহলে হেকেল করে 2টা আর হুইটটেকার করে কয়টা? 5টা রাজ্য, ঠিক আছে? এই 5টা রাজ্যের নামও তোমরা 9, 10 একটু বেসিক পেয়ে আসছো। আজকে আবার আরেকবার রিপিট করতে হবে এবং এমন ভাবে আজকে পড়তে হবে যাতে নেক্সটে আমি আর না ভুলি, ঠিক আছে? এবং এইটাই কিন্তু বায়োলজির বেস শুরু হওয়ার। ওকে, তাহলে আমরা এখন চলে যাচ্ছি যে হুইটটেকার যে 5টা রাজ্য ভাগ করছে সেই 5টা রাজ্য। নেক্সট চলে আসি। ওকে, তাহলে আমরা এখন আমাদের সামনে 5টা নাম আছে। এই 5টা নাম হলো 5টা রাজ্যের নাম। একটা কি? মনেরা, প্রোটিস্টা, ফানজাই, প্লান্টি, অ্যানিমেলিয়া। মনেরা, প্রোটিস্টা, ফানজাই, প্লান্টি, অ্যানিমেলিয়া, এই সবগুলোই আমাদের কি জানা নাম, তাই না? কিন্তু তারপর আমরা আজকে আরেকবার একটু রিপিট করে ফেলি। তো চলে আসো যে এই 5টা নামও কিন্তু আমাদের সিরিয়ালি পড়া লাগে। কেন? কারণ এখানে জীব অনুন্নত থেকে কি হয়? উন্নতর দিকে যায়। মনেরা হলো অনুন্নত জীব, সেখান থেকে আস্তে আস্তে উন্নতির দিকে অ্যানিমেলের দিকে যায়, ঠিক আছে? ওকে, তাহলে আমাদেরকে এখন কি করতে হবে? এই 5টা নাম কিন্তু আবার সেই সিরিয়ালি পড়তে হবে এবং এইটাই হলো আমাদের আজকের বেসিক 2, ঠিক আছে? তো এখানেও আমরা যাদের এটা মনে আছে তাদের জন্য বেস্ট উইশেস, বাট যারা একটু গুলায় ফেলো, এই নামের পরে এই নাম বলে ফেলো, ওই নামের পরে গ্যাপ চলে যায়, তাদের জন্য আমরা একটু নেমোনিক একটা ইউজ করব, ঠিক আছে? এই নেমোনিকটা এরকম মনে করো যে 2টা ফ্রেন্ড আছে, ঠিক আছে? একটা ফ্রেন্ডের নাম হচ্ছে মনিরা, ঠিক আছে? আর মনিরারই আর একটা ফ্রেন্ড হলো মনিরার আর একটা ফ্রেন্ডের নাম হচ্ছে মনে করো অ্যানি। ও, ফ্রেন্ডের নাম হচ্ছে অ্যানি। তাহলে কয়টা ফ্রেন্ড ওরা? 2টা, মনিরা, অ্যানি। তো কি করে এই মনিরা? প্রতিদিনই কোনো না কোনো প্ল্যান করে এই অ্যানির সাথে ফান করার, ঠিক আছে? তাহলে ছন্দটা কেমন? মনিরা প্রতিদিন প্ল্যান করে অ্যানির সাথে কি করা? ফান করা। তাহলে আসো আমরা এইটা দিয়ে কিভাবে এই 5টা নাম মনে রাখতে পারি। তাহলে প্রথমে আমরা লিখি নেমোনিকটা, মনিরা প্রতিদিন কি করে? মনেরা প্রতিদিন, এখানে লিখি ফান করার প্ল্যান করে কার সাথে? অ্যানির সাথে, ঠিক আছে? তাহলে আমাদের ছন্দটা খুব ছোট একটা ছন্দ। মনিরা প্রতিদিন ফান করার প্ল্যান করে কার সাথে? অ্যানির সাথে। তাহলে দেখো তো মিলে কিনা। মনিরা থেকে নামটা কি? মনিরা। প্রতিদিন, এটাকে একটু ব্রিটিশ স্টাইলে বললে প্রতিদিন, প্রতিদিন থেকে কি? প্রোটিস্টা। প্রতিদিন বা প্রতিদিন থেকে কি? প্রোটিস্টা। কি করে? ফান করার প্ল্যান করে। তাহলে ফান থেকে কি? ফানজাই। ফান থেকে কি? ফানজাই। প্ল্যান থেকে কি? প্ল্যান থেকে হলো প্লান্টি। এবং কার সাথে? অ্যানির সাথে। অ্যানি থেকে কি? অ্যানিমেলিয়া। অ্যানি থেকে কি? অ্যানিমেলিয়া। ওকে, তাহলে আমাদের কি 5টা নাম হয়ে গেল না? তাহলে মনেরা, প্রোটিস্টা, ফানজাই, প্লান্টি, অ্যানিমেলিয়া। ফাইন।
তো এখন আমাদের কি করতে হবে, এই 5টা রাজ্যর আমাদেরকে একটু এদের ছোটখাটো একটু বৈশিষ্ট্য জানতে হবে এবং প্রুভ করতে হবে যে আমি বললাম যে এটা আস্তে আস্তে অন্য থেকে উন্নতর দিকে হয়, সেটা একটু দেখতে হবে। ঠিক আছে, কিভাবে দেখবো, এগুলোর বৈশিষ্ট্য জানার মাধ্যমে। ঠিক আছে, তাহলে চলে আসো এই সব কয়টার একটু আমরা বৈশিষ্ট্য জেনে আসি। ওকে, দেখো মনেরা যে রাজ্যের যে প্রাণীগুলো আছে এটা একেবারে অনুন্নত। ঠিক আছে, তাহলে একদম অনুন্নত যখন থাকে মানুষ, আমরা গোনা শুরু করি কি থেকে, 1 2 এভাবে গুনি না, তাহলে সবার সব থেকে নিম্ন সংখ্যা কোনটা, 1। তাহলে মাথায় রাখতে হবে যে মনের রাজ্য যখন মনের রাজ্যের যে প্রাণীগুলো আছে এগুলো সবগুলো হয় এককোষী, একটা কোষ দিয়ে তৈরি। ঠিক আছে, তাহলে এইটা হলো এদের যে প্রাণীগুলো আছে, এই প্রাণীগুলো হবে হলো এককোষী। এবং এদের যে একটা কোষের বেসিক উপাদান কি মনে রাখতে হবে, একটা কোষের বেসিক উপাদান হলো 3টা। বেসিক উপাদান কি কি? 3টা। দেখো কি কি একটা কোষের বেসিক উপাদান। ওকে, দেখো কি কি আছে। বাইরের দিকে আছে একটা কি, একটা বর্ডার, বা এটাকে আমি কোষ ঝিল্লি বা প্রাচীর ধরলাম, কোষ ঝিল্লি ধরলাম। ভিতরে কি নিউক্লিয়াস, আর 3 নম্বর হলো এই যে থকথকে জেলির মতো সাইটোপ্লাজম। ঠিক আছে, তাহলে একটা কোষের বেসিক উপাদান মনে রাখবো কয়টা, 3টা। কোষের একটা বর্ডার, একটা কি নিউক্লিয়াস, আর 3 নম্বর হলো সাইটোপ্লাজম। তো এই যে এটা তো অনুন্নত শ্রেণীর একটা জীব, তাহলে এদের কি নিউক্লিয়াসটা সুগঠিত হবে না? তাহলে মাথায় রাখতে হবে এককোষী, কিন্তু এদের নিউক্লিয়াস সুগঠিত না। ঠিক আছে, নিউক্লিয়াস কি না, সুগঠিত না। এবার কি জানবো আমরা, আস্তে আস্তে তো উন্নত হবে। তাহলে এককোষী ছিল আগেরটা, এইবার কি হবে, এটা এককোষীও হইতে পারে, আবার কি হইতে পারে, বহুকোষী হইতে পারে। এককোষী হইতে পারে, আবার কি বহুকোষী হইতে পারে। ঠিক আছে, কিন্তু এদের কিন্তু নিউক্লিয়াস সুগঠিত। নিউক্লিয়াস সুগঠিত। তাহলে দেখো তো আগের থেকে একটু উন্নত হলো না? আগে এককোষী ছিল, কিন্তু এখন এককোষীও হইতে পারে, আবার কি বহুকোষী হওয়ার চান্সেস একটু উন্নত। আবার নিউক্লিয়াস আগে সুগঠিত ছিল না, কিন্তু এখন কি হয়ে গেল, নিউক্লিয়াস কিন্তু সুগঠিত হয়ে গেল। ঠিক আছে, ফানজাই এসে আরো উন্নত, এখন আর এককোষী টসী হবে না, এখন শুধুমাত্র বহুকোষী হবে, আরো উন্নত। তাহলে এইবার আসো, এরা হলো অনলি বহুকোষী। ঠিক আছে, ওকে। মানে মনে করো একটা ফকিরকে আগে আমরা 1 টাকা ভিক্ষা দিতাম, মাঝে মাঝে 5 টাকা ভিক্ষা দিতাম। ঠিক আছে, এখন আস্তে আস্তে তার উন্নতি ডেভেলপ হচ্ছে, সে কিন্তু আর 1 টাকা ভিক্ষা নিবে না, সে কয়েন দিকে সে 5 টাকা বা 10 টাকা ভিক্ষা নেবে, বহু টাকা ভিক্ষা নেবে। ঠিক আছে, তাহলে এটা কি কোষ, বহুকোষ, মানে বহুকোষী। আর এখানে সেম ভাবে নিউক্লিয়াস হবে কেমন, সুগঠিত। ঠিক আছে, আস্তে আস্তে উন্নত হচ্ছে। এবার প্লান্টি অ্যানিমেলিয়া। ঠিক আছে, তোমরা এই যে প্লান্টি রাজ্যে কারা আছে, প্লান্টরা আছে। ওকে, আমরা কি করি, ট্রি প্লান্টেশন বলি না? তো ট্রি প্লান্টেশন মানে কি, গাছ লাগানো। তাহলে এই প্লান্টিতে কারা আছে, সকল উদ্ভিদগুলো আছে, সকল উদ্ভিদের যে রাজ্যটা। ঠিক আছে, তাহলে উদ্ভিদ কি, উদ্ভিদে অবশ্যই হলো কি কোষী, বহুকোষী। এবং অ্যানিমেলিয়াতে সকল প্রাণী আছে, প্রাণী অবশ্যই কি হবে, প্রাণীরাও অবশ্যই কি কোষী, বহুকোষী। ঠিক আছে, এবং এদেরও কি নিউক্লিয়াস সুগঠিত, এদের নিউক্লিয়াস সুগঠিত। আচ্ছা, তাহলে অ্যাকচুয়ালি মানে প্লান্টে অ্যানিমেলের মাঝখানে ডিফারেন্সটা কি হবে, যে দুইজনের মাঝখানে তো ডিফারেন্স থাকবে। ডিফারেন্সটা হচ্ছে যে প্লান্টিতে অ্যাকচুয়ালি এদের যে বাউন্ডারিটা, এইটাতে কি থাকে, কোষ প্রাচীর থাকে। এবং গাছপালা তো সবুজ হয়, সবুজ কেন হয়, কারণ এদের থাকে হলো প্লাস্টিক থাকে। ঠিক আছে, কিন্তু যেটা অ্যানিমেলিয়াতে এই দুইটা জিনিস অ্যাবসেন্ট। এই দুইটা জিনিস কি ভাই, অ্যাবসেন্ট।
তাহলে আমরা মোটামুটি সবগুলোর একটা কি জেনে ফেললাম, একটা বৈশিষ্ট্য জেনে ফেললাম। তাহলে দেখতেছি আমরা আস্তে আস্তে কি হচ্ছে, সবকিছু কিন্তু কি হচ্ছে, উন্নত হচ্ছে। ঠিক আছে, একদম ফাইনাল সবার উন্নত। এখন এই যে মনেরা, প্রোটিস্টা, ফানজাই, প্ল্যান্ট, অ্যানিমেল, এই নামগুলো শুনলে অ্যাকচুয়ালি তোমার একটা মুখস্থ নামই মনে হবে, কিন্তু আমাদের কি করতে হবে, এই প্রত্যেকটার একটা করে উদাহরণ যদি আমরা মাথার ভিতর রাখতে পারি, তাহলে আমরা এটার একটা সিনারিও নিজের ভিতরে কল্পনা করে মাথায় রাখতে পারবো। ঠিক আছে, তাহলে একটু প্রত্যেকটা একটা উদাহরণ শিখে আসো। তাহলে এখানে আমরা একটু করে উদাহরণ শিখি। তাহলে মাথায় রাখবে যে মনেরা রাজ্যের যে ইয়েগুলা, এইগুলোকে বলে হলো আমার ব্যাকটেরিয়া। মেইনলি এখানে থাকে হলো ব্যাকটেরিয়া। মনেরা রাজ্যে থাকে হলো আমার ব্যাকটেরিয়া। ঠিক আছে, প্রোটিস্টা রাজ্যে মেইনলি থাকে হলো, আমরা একটা একটা করে সাধারণ নাম শিখতেছি। ঠিক আছে, প্রোটিস্টাতে থাকে হলো কারা, শৈবাল। কারা থাকে, শৈবাল। ফানজাই থাকে এই যে আমরা ব্যাঙের ছাতা দেখি না, ব্যাঙের ছাতা, তারপর আমরা মাশরুম খাই না, এইগুলো সব কি আসলে কি জানো, এগুলো হলো ছত্রাক। এগুলো কি ছত্রাক। তাহলে এই যে এই ছত্রাক কোন রাজ্যের, এই ছত্রাক হলো আমার ফানজাই রাজ্যে। ঠিক আছে, ছাতার মতো। ওকে, তাহলে ব্যাকটেরিয়া, শৈবাল আর কি হলো ছত্রাক। এবার চলো সব প্লান্টি তো তুমি বুঝতেছো এটা, এগুলো থাকবে সব উদ্ভিদগুলা, সব উদ্ভিদ। এবং অ্যানিমেলিয়াতে থাকবে সব রকম প্রাণী। ওকে, সব রকম কি থাকবে এখানে, প্রাণী। ফাইন। ওকে, এখন কথা হচ্ছে যে তাহলে দেখো আমাদের সামনে কিন্তু একটা ভালো রকম একটা সিনারিও তৈরি হয়ে গেছে, রাইট? কি সিনারিও আমাদের সামনে? এটা কে দিছিল, এটা দিছিল হলো হুইটটেকার, তাই না? হুইটটেকারের দেওয়া কি 5টা রাজ্যর নাম আছে, মনেরা, প্রোটিস্টা, ফানজাই, প্লান্টি, অ্যানিমেলিয়া। এবং এই নাম মনে রাখার জন্য আমাদের কাছে ছন্দ আছে, এই প্রত্যেকটা রাজ্যের বৈশিষ্ট্য আছে, এবং প্রত্যেকটার কি আছে, একটা উদাহরণ আছে। বেশ একটা বেজ আমাদের দাঁড়ায় গেল, তাই না? এখন কথা হলো যে এই যে নলেজটা, এই নলেজটা তোমার ইন্টারমিডিয়েট লাইফে অ্যাপ্লাই হবে কেমনে, বা তুমি এইগুলো সম্পর্কে কোথায় কিভাবে শিখবা সেটা দেখো। তুমি অলরেডি জানো যে তোমাদের যে বায়োলজি বইটা আছে, যে বায়োলজি বই আছে, এই বায়োলজি বইয়ের পার্ট কিন্তু অ্যাকচুয়ালি দুইটা, একটা হলো বোটানি আর একটা হলো জুলজি, তাই না? তাহলে বায়োলজি বইয়ের কয়টা পার্ট, বোটানি আর কি জুলজি। এখন কথা হচ্ছে যে আমরা বোটানিক্যাল গার্ডেনের নাম শুনি না, বোটানিক্যাল গার্ডেনে কি প্রাণী থাকে নাকি গাছপালা থাকে? তাহলে বোটানিক্যাল গার্ডেনে যখন গাছপালা থাকে, বোটানি কথাটা আসছে ওখান থেকে। ঠিক আছে, যে আমরা অ্যাকচুয়ালি শুধু গাছপালা, এই উদ্ভিদ এইগুলো নিয়ে আলোচনা করবো কোনটায়, বোটানি বা ফার্স্ট পেপারে। আর চিড়িয়াখানা কি, জু। তাহলে জুতে ওখানে কি থাকে, প্রাণী। তাহলে লজি মানে আলোচনা, জু মানে প্রাণী। তাহলে প্রাণী নিয়ে আলোচনা করব কোথায়, আমরা জুলজিতে। শুধু কি গাছপালা নিয়ে আমরা বোটানিতে আলোচনা করবো না। দেখো এখানে খেয়াল করো, এই যে মনেরা, প্রোটিস্টা, ফানজাই, প্লান্টি, কয়টা হলো, এই 4টা। এই প্রথম চারটা পর্ব নিয়ে আমরা আলোচনা করব হলো তোমাদের বায়োলজি ফার্স্ট পেপারে, মানে বোটানিতে। কোথায়, বোটানিতে। আর আমরা এখন যেই পেপারটা পড়তেছি সেই পেপারের নাম কি, জুলজি। এই জুলজি নিয়ে বা সেকেন্ড পেপারে আলোচনা করব আমরা এই অ্যানিমেলিয়া রাজ্য নিয়ে। কোন রাজ্য নিয়ে, অ্যালুমিনিয়া রাজ্য নিয়ে। ঠিক আছে, তাহলে ফার্স্ট পেপারে আলোচনা কয়টা রাজ্য নিয়ে, 4টা রাজ্য। আর শুধুমাত্র একটা রাজ্য নিয়ে আলোচনা হলো কি, অ্যানিমেলিয়া। তাহলে আমরা কোন পেপার পড়তেছি, আমরা এখন কিন্তু পড়তেছি সেকেন্ড পেপার। তাহলে আমাদের কিন্তু আজকের পড়াশোনা একদম সবকিছু এই অ্যানিমেলিয়া রাজ্যের উপর ভিত্তি করে। ঠিক আছে, তাহলে আমরা এখন একটু অ্যানিমেলিয়া রাজ্যের ভিতর ঢুকে দেখে আসি যে এর ভিতরে কি আছে না আছে। ওকে, আমরা কিন্তু এখন কোন বেসিকটা করতেছি, বেসিক 2। তাহলে এর আগে কোনটা করছি, বেসিক 1। বেসিক 1-এ কিন্তু আমি অলরেডি শিখাই ফেলছি যে কিংডমের ভিতরে ঢুকলেই পাওয়া যায় কি, পর্ব। ঠিক আছে, মানে কিংডমকে ভাঙলে পাওয়া যায় পর্ব, বা অনেকগুলো পর্ব মিলে তৈরি একটা কিংডম। তাহলে আমরা এখন চলে যাচ্ছি কি, অ্যানিমেলিয়া রাজ্য বা কিংডমে। তাহলে এটাকে ভাঙলে কি পাবো, অনেকগুলো কি পাবো, পর্ব পাবো। সেই পর্বগুলো দেখে আসো। ঠিক আছে।
তাহলে আমাদের সামনে আছে কি প্রাণী জগৎ বা অ্যানিমেল কিংডম। ওকে, মানে হুইটেকার যে 5টা রাজ্য দিছিল তার 5 নম্বর রাজ্য। এই রাজ্যকে ভাঙলে আমরা কি পাবো? অ্যাকচুয়ালি অনেকগুলো পর্ব পাবো। ঠিক আছে, এখন কথা হলো এই প্রাণী জগৎকে বা প্রাণী কিংডমকে ভাঙলে আমরা যে পর্বগুলো পাবো, এই পর্বগুলোর ভিতরে সব পর্ব আসলে অনেকগুলো পর্ব পাওয়া যায়। ঠিক আছে, মোট 33টা পর্ব পাওয়া যায়, কিন্তু সবগুলো পর্ব অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট না। সবগুলো পর্ব অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট না। ইটস লাইক বাংলাদেশের 64টা জেলা আছে, বাট 64টা জেলা কি সমান গুরুত্বপূর্ণ? দেখো যে ঢাকা গুরুত্বপূর্ণ, চট্টগ্রাম গুরুত্বপূর্ণ, এরকম অনেকগুলো গুরুত্বপূর্ণ জেলা আছে যেগুলোর নাম তোমার মুখে প্রথমে আসবে। যেগুলোর আসলে এরিয়া বড়, যেগুলোতে লোক সংখ্যা বেশি, যেগুলোর কোনো একটা ইম্পর্টেন্স আছে, সেগুলো কিন্তু বেশি গুরুত্বপূর্ণ, সেগুলো নিয়ে আমরা বেশি চর্চা করি। তো এইগুলোকে অ্যাকচুয়ালি বলা হয় যে মেজর জেলা বলতে পারি, আর যেগুলো একটু কম গুরুত্বপূর্ণ সেগুলোকে মাইনর বলতে পারি। মেজরের অ্যান্টোনি ওয়ার্ড বা অপোজিট ওয়ার্ড। তো সেমভাবে যেই পর্বগুলো মোট পর্ব আসলে এই প্রাণী জগতে মোট পর্ব আছে হলো 33টি। এর ভিতরে যেগুলো বেশি গুরুত্বপূর্ণ সেইগুলোকে বলা হয় হলো মেজর পর্ব। কি পর্ব? মেজর পর্ব। আর যেগুলো কম গুরুত্বপূর্ণ সেইগুলোকে বলা হয় হলো মাইনর পর্ব। মেজরের অপোজিট ওয়ার্ড মেজরের অপোজিট ওয়ার্ড মাইনর পর্ব। তাহলে 33টাকে মেজর মাইনরে ভাগ করতে পারি। ওকে, এখন আমাকে জানতে হবে যে মেজর পর্ব কয়টা আর মাইনর পর্ব কয়টা। ঠিক আছে, তাহলে আমরা মেজরটা দেখে আসি। ওকে, দেখবা যে সব আসলে কোনো জিনিসকে যদি তুমি গুরুত্বপূর্ণ কিছু খুঁজতে যাও, তাহলে গুরুত্বপূর্ণ জিনিসের সংখ্যা কিন্তু কম হয়। ঠিক আছে, তাহলে মেজরের সংখ্যা অ্যাকচুয়ালি কম হবে। এইটার সংখ্যা হলো 9টা। কয়টা? 9টা। তাহলে মেজর পর্বের সংখ্যা কত? 9। তাহলে মোট পর্ব ছিল 33টা, 33 থেকে 9 বাদ দাও, সংখ্যা কত হয়? 24টা। তাহলে মাইনর পর্বের সংখ্যা কত হবে? 24টি। মাইনর পর্বের সংখ্যা কত? 24টি। এবার চলে আসো যে ছোট্ট করে একটু জানতে হবে যে মেজর পর্ব অ্যাকচুয়ালি যে কাদের বললাম আমরা। ঠিক আছে, যেই পর্বের প্রজাতি সংখ্যা আসলে কি? প্রজাতি সংখ্যা হলো বেশি। প্রজাতি সংখ্যা অনেক বেশি থাকবে, এবং এই যে প্রজাতিগুলোর যে সদস্যগুলো আছে এগুলো হলো আমাদের পরিবেশ বা বাস্তুতন্ত্র যেটাকে বলে, এই বাস্তুতন্ত্রে গুরুত্ব রাখবে বেশি। তাহলে এই পর্বের যে সদস্যরা আছে, এই সদস্যরা বাস্তুতন্ত্রে বেশি গুরুত্ব পালন করে। ঠিক আছে, তাহলে মাইনরে কি হবে? মাইনরে অপোজিট জিনিস হবে। এখানে কি প্রজাতি সংখ্যা কি হবে? কম হবে, এবং এটা কি গুরুত্ব পালন করবে? কম গুরুত্ব। অপোজিট জিনিস টোটালি। ফাইন। আচ্ছা, তাহলে আমরা যেইটাতে প্রজাতি সংখ্যা বেশি, যেটাতে গুরুত্ব বেশি, আমাদের কি সেখানেই ফোকাস করা উচিত না? তাহলে আমরা অ্যাকচুয়ালি কোথায় ফোকাস করব? মেজর পর্ব। আরেকটা রিজন হলো যে এই প্রত্যেকটা পর্ব সম্পর্কে কিন্তু আলাদা আলাদা করে ডিটেলস পড়া লাগে। তাহলে তুমি কি চাও যে তুমি কি 24টা পর্ব সম্পর্কে জানতে চাও নাকি 9টা? এখানে আল্লাহ বাঁচাই দিছে কিন্তু আমাদের। ঠিক আছে, যে আমাদেরকে পড়া লাগে এই 9টা পর্ব। ঠিক আছে, তাহলে আমরা নেক্সট ইতে চলে যাচ্ছি যে এই 9টা পর্বের অ্যাকচুয়ালি আমাদের কি করতে হবে। প্রথমে ডিটেলস আমরা পরে জানবো, বাট প্রথমে আমরা কি জানবো? নামগুলা। ওকে, এবং আরেকটা যাওয়ার আগে আমরা আরেকটা ইনফরমেশন পড়তে হবে, সেটা হলো যে যেই ব্যক্তিটা এই 2টা পর্বে ভাগ করলো সেই ব্যক্তিটার নাম। সেই ব্যক্তির নাম হচ্ছে বিজ্ঞানী হিকম্যান। হিকম্যান। ওকে, তাহলে একবার একটু যদি রিপিট করি, আমরা অ্যাকচুয়ালি এই পর্যন্ত 3টা বিজ্ঞানীর নাম পাইছি। একটা হলো যে সেকালে জীবজগৎকে যে 2টা রাজ্যে ভাগ করছে তার নাম কি? হেকেল। ওই হেকেলকে ওভারটেক করে যে জীবজগৎকে 5 ভাগে ভাগ করছে, যে ওভারটেকার তাকে বলে হুইটটেকার। আর প্রাণী জগৎকে যে 2টা পর্বে ভাগ করলো তার নাম কি? হিকম্যান। তাহলে 3জন নাম, হেকেল, হুইটটেকার আর হিকম্যান। ফাইন, তাহলে আমরা এখন চলে যাব এই 9টা পর্বের নাম শিখতে। ওকে, তাহলে নেক্সট স্লাইডে চলে যাই আমরা। ওকে, দেখো
তাহলে 9টা পর্বের নাম কিন্তু আমরা আগে থেকেই লিখে রাখছি এবং এইটা হলো আমাদের বেসিক 3। ওকে, 9টা পর্বের নাম কি দেখো, এইটাও হয়তো তোমরা ক্লাস 8 একটু একটু টাচ পাইছো, বাট এইটা সিরিয়ালটা হয়তো ওখানে একটু রং ছিল, বা এখন যে সিরিয়ালটা এটা কিন্তু সিরিয়ালই মাথায় রাখা লাগবে, ঠিক আছে? কারণ কি এখানেও সেম ভাবে এখানে দেখো 1 2 3 4 5 6 7 8 9, এই 1 থেকে 9 এর দিকে আমি যত যাব প্রাণীগুলো, ওই পর্বের প্রাণীগুলো তত বেশি উন্নত হবে। এই জন্য এই সিরিয়ালটা কিন্তু মিস করা যাবে না, এটা একদম সুন্দর করে সিরিয়াল ভাবে মাথায় রাখতে হবে। তো এইটা রাখার জন্য প্রথমে হয়তো একটু চাপ লাগতে পারে, এই জন্য আমরা তোমাদের একটু কিছু নিউমোনিক্স বা ছোট ছোট টেকনিক দিব, ঠিক আছে? তো এইটা যে 9টা পর্বের নাম মনে রাখতে জন্য যে আমরা যে ছোট একটা টেকনিক ইউজ করতে পারি, সেটা একটা গল্পের আন্ডারে, ঠিক আছে? তো এই গল্পে আমাদের কিছু ক্যারেক্টার আছে, ঠিক আছে? কি ক্যারেক্টার? 4টা বন্ধু। ওকে, সেই 4টা বন্ধুর নাম আসলে দেখি আমরা। ওকে, 4টা বন্ধু বলতে বান্ধবী। ওকে, তাহলে একটা বান্ধবীর নাম হলো পরি, আরেকটা বান্ধবীর নাম হলো রিয়া। ওকে, আবার এদিকে আর একটা 2টা বান্ধবী আছে, একটার নাম হচ্ছে অ্যানি, আরটা হলো অর্থি। ওকে, তাহলে অ্যানি, অর্থি, পরি, রিয়া, ঠিক আছে? তো তাহলে কয়টা বান্ধবী হলো? 4টা। তো এখন তুমি প্রশ্ন করতে পারো, ভাইয়া ওদের 2জনকে আলাদা রাখলেন, 2জনকে আলাদা রাখলেন কেন? কারণ আছে, এদের অ্যাকচুয়ালি ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটা মিলে, ঠিক আছে? এটা একটু আমরা গল্পের স্বার্থে ওইভাবে ধরে নিই, ঠিক আছে? গল্পের স্বার্থে জাস্ট এই পরি আর রিয়া মনে করো একটু গরিব ফ্যামিলি থেকে আসছে। কোন ফ্যামিলি থেকে আসছে? গরিব ফ্যামিলি থেকে আসছে, ঠিক আছে? তো ওদের খুব ইচ্ছা করে যে চোখের জ্যোতি বাড়ানোর জন্য আমরা যে এই মাছের নাম শুনছি, নাম কি? মলা ঢেলা মাছ। ওদের ইচ্ছা করে যে মলা ঢেলা মাছ ওরা খাবে, ঠিক আছে? কি মাছ? মলা মাছ। কিন্তু ওদের ফ্যামিলির অবস্থা এমনই খারাপ যে ওরা কি খাইতে পারতেছে না? মলা মাছ খাইতে পারতেছে না, ঠিক আছে? তো এই জন্য আমরা গল্পের 2টা পার্ট বানাবো, এটা হলো ফার্স্ট পার্ট। ওকে, ফার্স্ট পার্টটা দেখো, গল্পটা শুরু করি আমরা। পরি ও রিয়া, পরি ও রিয়ার প্লেটে নেই মলা মাছ। কি মাছ? মলা মাছ, ঠিক আছে? তাহলে পরি ও রিয়ার মানে ওদের ফ্যামিলি এতই গরিব যে ওদের প্লেটে ওরা মলা মাছ খাইতে আছে, তারপরে মলা মাছ নাই। ওকে, তাহলে এইটা হলো অ্যাকচুয়ালি আমাদের গল্পের ফার্স্ট পার্ট। ওকে, অপোজিট, এবার আসো একদম অপোজিট একটা সিনারিও। ওকে, গল্পের অপোজিট সিনারিওর ক্যারেক্টার কে? অ্যানি আর অর্থি। এদের ফ্যামিলি বলো বা এদের ফ্যামিলি বেশ রিচ ফ্যামিলি, ঠিক আছে? কারণ এদের মা হলো বিজনেসম্যান মনে করো, ঠিক আছে? তো কেমন এই বিজনেসম্যান কি করে, যে আয় তো করেই, নিজেদের চাহিদা মিটাচ্ছে এবং এরপরেও কি দেয়? কর দেয়, ঠিক আছে? ট্যাক্স যেটাকে বলে। তো মনে করো যে এটা এরকম, যে ছন্দটা আমরা এরকম বানাইতে পারি যে অ্যানি ও অর্থি, ঠিক আছে? অ্যানি ও অর্থি, এদের মাতা করদাতা। কি দাতা? করদাতা, ঠিক আছে? তাহলে দেখো অ্যানি ও অর্থি এদের মাতা কি দাতা? করদাতা। তাহলে এইটা আমাদের 2টা সিনারিও, যে একজন কি করতেছে বলে টাকার অভাবে মলা মাছ খাইতে পারতেছে না, অপর দিকে আরেকজনের ফ্যামিলি এত রিচ যে ওরা কি করতেছে, নিজেদের চাহিদা মেটানোর পর কি দিচ্ছে? কর দিচ্ছে সরকারকে। তো এই হলো গল্পের সিনারিও 2। এখন এই জিনিসটা, এই যে 2টা গল্প, এটা হলো সেকেন্ড সিনারিও। এই 2টা পার্ট তোমাকে কিভাবে 9টা নাম সিরিয়ালে মনে রাখতে হেল্প করবে, তাহলে দেখো মিলে যায় কিনা। প্রথম গল্পে ছিল ক্যারেক্টার কি ছিল? পরি থেকে নাম মনে রাখবো পরিফেরা। কি ফেরা? পরি থেকে কি? পরিফেরা। তারপর কি? পরি ও রিয়া কি? নিডা রিয়া থেকে কি? নিডা রিয়া। কি নেই? প্লেটে নেই মলা মাছ। প্লেট থেকে কি? প্লাটি হেল মিনথেস। প্লেট থেকে প্লাটি হেল মিনথেস। নেই থেকে নেমাটোডা। কি নাই? মলা মাছ নাই। মলা থেকে কি? মলাস্কা। তাহলে পরিফেরা, রিয়া থেকে নিডারিয়া, প্লেট থেকে প্লাটিহেল মিনথেস, নেই থেকে কি? নেমাটোডা। সেকেন্ড সিনারিওতে আসো, অপরদিকে কার মাথা করতে? অ্যানি থেকে কি মনে রাখবো? অ্যানিলিটা। অর্থি থেকে আর্থ্রোপোডা। এদের মাথা থেকে তুমি একটু ব্রিটিশ স্টাইলে বলে এদের মাথা, তাহলে একাইনো, এদের মাথা থেকে কি মনে থাকবে? একাইনো
ডারমাটা। ওকে, এবং কি দাতা ওদের মাথা কি করদাতা। কি করদাতা, করদাতা কি একটু মাঝখানে ডকে ড করে দিলে কি হয় করডাটা। কি দাতা করদাতাকে কি বানাচ্ছি আমরা করডাটা বানাচ্ছি। তাহলে সিরিয়াল হলো পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথেস, নেমাটোডা, মলাস্কা, অ্যানিলিডা, আর্থ্রোপোডা, একানোডার্মাটা, করডাটা। তাহলে আমাদের কি 9টা পর্বের নাম আমরা এভাবে মাথায় রাখতে পারলাম। এখন আমাদের জাস্ট একটা কাজ বাকি আছে বেসিক থিওরির, এবং আমাদের আজকে আমাদের ক্লাসের লাস্ট পর্যায়ে আমরা চলে আসছি। ঠিক, সেটা কি কাজ? যে নামগুলো দেখলে তোমার জাস্ট মুখস্থ একটা ইনফরমেশন মনে হবে, কিন্তু যখন তুমি এইগুলোর এক একটা করে উদাহরণ বা এক্সাম্পল মাথায় রাখবা তখন মনে হবে যে না, এই জিনিসটা আসলে আছে, এই জিনিসটা এরকম। ঠিক আছে, তাহলে আমাদের এখনকার কাজ হলো এর যে উদাহরণগুলো আছে উদাহরণগুলো একটু মাথার ভিতর নেওয়া। ঠিক আছে, তার ভিতর প্রথমে আমি একটু চলে আসি তোমাদের যেটা সব থেকে তোমাদের পরিচিত। ঠিক আছে, ছোটবেলা থেকে যে জিনিস আমাদের খুব জ্বালাইছে, নাম কি কৃমি। ওকে, এই কৃমি অ্যাকচুয়ালি এখানকার কোন পর্বে পাওয়া যায় এটা মাথায় রাখবা। কৃমি পাওয়া যায় 3 নম্বর পর্বে, 4 নম্বর, মানে কি প্লাটিহেলমিনথেস আর কি নেমাটোডা। তো প্লাটিহেলমিনথেস একরকম কৃমি পাওয়া যায়, নেমাটোডার একরকম কৃমি পাওয়া যায়। তো মনে করো যে এই জিনিসটা এরকম ভাবে যে কিছু কৃমি আছে একটু চ্যাপ্টা প্রকৃতির। কি প্রকৃতির? চ্যাপ্টা প্রকৃতির। কেউ ওরা পিটায় চ্যাপ্টা করে দিচ্ছে। ঠিক আছে, তাহলে এই প্লাটিহেলমিনথেস পর্বে অ্যাকচুয়ালি কি পাওয়া যায়? চ্যাপ্টা কৃমি পাওয়া যায়। তাহলে প্লাটিহেলমিনথেস পর্বে যে কৃমিগুলো পাওয়া যায় এটার নাম কি? দেখো ফিতা, এই একটা কৃমির নাম হলো ফিতা কৃমি। ফিতা দেখো চ্যাপ্টা। ওকে, আবার আরেকটা কৃমির নাম হলো যকৃৎ কৃমি। যকৃৎ কিন্তু দেখতে চ্যাপ্টা। তাহলে এখানে আমরা 2টা নাম জানলাম, একটা প্লাটিহেলমিনথেসের উদাহরণ কি ফিতা কৃমি, যকৃৎ কৃমি। আবার নেমাটোডা এটা একটা গোলগাল একটা ব্যাপার স্যাপার। ঠিক আছে, তো এখানে যে কৃমিগুলোর নাম হবে, প্রথম নামই হবে গোল কৃমি। কি কৃমি? গোল কৃমি। এবং এই নেমাটোডা পর্বে একটা কৃমি আমাদের চোখে থাকে। ঠিক আছে, এইটাকে বলে চোখ কৃমি, বা এটা বৈজ্ঞানিক নাম হলো লোয়া। ওকে, তাহলে এটা হলো চোখ কৃমি। ফাইন। ওকে, এবার চলে আসো মলাস্কা। ঠিক আছে, কি মলাস্কা নামটা শুনতেই তোমার মাথায় একটা ওয়ার্ড আসা লাগবে, মলাস্কা মাসল মানে কি মাংস, মানে মাংসযুক্ত কোনো প্রাণীর কথা আমরা বলবো এখানে। ঠিক আছে, তো তুমি কি শামুক দেখছো? শামুকের কি থাকে? শামুকের কিন্তু একটু কেমন মাছ, মানে কি বলে, একটা মাংসল একটা অংশ থাকে, একটা মাংসল অংশ থাকে। আবার অক্টোপাস কিন্তু কোনো কিছু পেঁচায় ধরতে পারে কি দিয়ে? মাংসল যে পা গুলো আছে ওইগুলো দিয়ে। তাহলে এই মলাস্কার উদাহরণ আমরা মাথায় রাখবো শামুক এবং অক্টোপাস। শামুক এবং কি অক্টোপাস। অ্যানিলিডার যেসব প্রাণীগুলো আছে সেগুলো আমাদের আশেপাশে ঘুরে। ওকে, মেয়েরা যেটা দেখলে ভয় পায়, নাম কি? একটা নাম দেওয়া যেতে পারে জোক, আরেকটা নাম দেওয়া যেতে পারে যেটা মাছ ধরতে ইউজ হয়, কেঁচো। জোক আর কি কেঁচো। আর্থ্রোপোডার একটা প্রাণী আছে যেটাকে আমরা মাছ বলে ভুল করি এবং আমাদের খাইতে খুব ভালো লাগে, কি? চিংড়ি। কি? চিংড়ি। আর্থ্রোপোডা যে পর্বের প্রাণীগুলো আছে এগুলো দেখবা যে অনেকগুলো আসলে ছোট 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 পা থাকে। ঠিক আছে, তো চিংড়ি অ্যাকচুয়ালি এরকম একটা। তাহলে একটা নাম দাও চিংড়ি। আবার আমাদের আশেপাশে যে জিনিসটা খুব আমাদের জ্বালায়, কোনটা? মাছি। ওকে, মাছি। তারপরে মৌমাছি দেওয়া যায়, সমস্যা নেই। তাহলে আর্থ্রোপোডা কি হলো? চিংড়ি আর কি মাছি দিলাম। একাইনোডার্মাটা অ্যাকচুয়ালি এটা হলো সামুদ্রিক প্রাণী। ঠিক আছে, তো সামুদ্রিক প্রাণী কি আছে যেটাকে তোমরা স্টার ফিশ বলে থাকো। স্টার ফিশের বাংলা বললে হয় সমুদ্র তারা। সমুদ্র তারা। আরটা হলো নাম সমুদ্র শসা। সমুদ্র কি শসা। তাহলে একাইনোডার্মাটা হয়ে গেল কি সমুদ্র তারা আর কি সমুদ্র শসা। বাকি থাকলো কোনটা? করডাটা। আগে ওই দুটো শেষ করে আসি, উপরে দুইটা। নিডারিয়া। ঠিক আছে, নিডারিয়া পর্বে যে প্রাণীগুলো আছে এই প্রাণী সম্পর্কে তোমাদের বই আলাদা চ্যাপ্টারই আছে, হাইড্রা। কি? হাইড্রা। ঠিক আছে, হাইড্রা সম্পর্কে আমরা পড়াবো। এখন জাস্ট তোমরা নামটা মাথায় রাখো, হাইড্রা। ওকে, হাইড্রা। এবং আরেকটা জিনিস হলো একটা ফিশ, না এইটাকে তোমরা চিনো, নাম হলো জেলিফিশ। কি ফিশ? জেলিফিশ। ঠিক আছে, পরিফেরা পর্বের যত প্রাণী আছে এই সব পর্বের প্রাণী, এখানে আসলে উদাহরণগুলো কেন শিখতেছি জানো? কারণ প্রশ্ন আসে যে অমুক প্রাণীটা কোন পর্বের প্রাণী, বা
এই পর্বের প্রাণীর উদাহরণ কোনটি? ওকে, তো তুমি দেখবা যে পরিফেরা পর্বে যত প্রাণী আছে সব প্রাণীতে একটা ওয়ার্ড কমন, স্পঞ্জ। স্পঞ্জ এটা দেখতে আসলে স্পঞ্জের মতো, স্পঞ্জ তোমরা চিনো। তাহলে এখানে যেই প্রাণী থাকুক সেই প্রাণীর নামেই একটা ওয়ার্ড কমন থাকবে, স্পঞ্জ। ওকে, এটা একটা নাম দিয়ে দিই, দাঁড়াও, মনে করো বাত স্পঞ্জ। ঠিক আছে, কি স্পঞ্জ? বাত স্পঞ্জ। তাহলে আমরা দেখলাম যে পরিফেরা পর্বে যে কোনো প্রাণী থাকুক না কেন সেখানে একটা ওয়ার্ড তুমি কমন পাবা, স্পঞ্জ। স্পঞ্জ স্পঞ্জ দেখা মাত্রই তুমি ক্লিক করবা যে অপশনে, যে অপশন থাকুক তুমি দিবা পরিফেরা। ওকে, মানে স্পঞ্জ অ্যাকচুয়ালি এটা কিভাবে, লজিকটা হলো এরকম যে স্পঞ্জ তুমি দেখো যে স্পঞ্জ কিন্তু সলিড না, স্পঞ্জকে তুমি যদি চাপ দাও তাহলে কিন্তু কি ছোট হয়ে যায়। কেন থাকে ছোট হয়ে যায়? কারণ ওর ভিতরে কিন্তু ফাঁকা ফাঁকা জায়গা থাকে। ঠিক আছে, ফাঁকা ফাঁকা জায়গা মানে ছিদ্র থাকে, পোর থাকে, ছিদ্র। তো এই যে পরিফেরা, ওকে, এই ফেরা কথাটা আসছে হলো ফেরি থেকে। ফেরা কথাটার অর্থ কি? ফেরি। মানে ফেরা কথাটার মিনিং হলো এখানে ফেরি থেকে আসছে। আর পরি অর্থ হলো পোর মানে হলো ছিদ্র। ঠিক আছে, আর ফেরি অ্যাকচুয়ালি কি করে? ফেরি হলো যেমন ঘাটে ফেরি থাকে না, ফেরি জিনিসপত্র বহন করে নিয়ে যায়। তাহলে এই ফেরি কথাটার অর্থ হলো অ্যাকচুয়ালি বহন করা। ঠিক আছে, ফেরি কথার অর্থ কি? বহন করা। তাহলে পরিফেরা মানে ওই পর্বের যে প্রাণীগুলো আছে ওইগুলো কি করে? ছিদ্র বহন করে। কি বহন করে? ছিদ্র বহন করে। তাহলে দেখো স্পঞ্জে যেরকম ছিদ্র থাকে এই প্রাণীর বডিতে কি থাকে? অনেকগুলো ছিদ্র থাকে। তাহলে এই জন্য নামটা মিলছে যে এই পর্বে যতগুলো প্রাণী আছে তাদেরকে কি বলে? স্পঞ্জ বলে। কি বলে? স্পঞ্জ বলে। এবং কর্ডাটা, এতগুলো প্রাণীর নাম বললাম কিন্তু আমাদের নাম তো বললাম না। তাহলে আমরা কোথায় আছি? আমরা আসি এই কর্ডাটাতে। ঠিক আছে, শুধু আমরা না, অ্যাকচুয়ালি যত প্রকার মাছ বলো, ব্যাং বলো, সাপ, কুমির, যত প্রকার পাখি আছে, যত প্রকার স্তন্যপায়ী প্রাণী আছে, বাঘ, ভাল্লুক, গরু, ছাগল, মানুষ, সব কিছু কোথায় আছে? এই কর্ডাটাতে। সব কিছু কোথায় আছে? কর্ডাটাতে। তাহলে এই কর্ডাটাতে আমরা অ্যাকচুয়ালি লিখতে পারি এখানে, একেবারে এখানে দাও ব্যাং, সাপ। আমরা কিছু ছোট ছোট এক্সাম্পল নেই, কুমির, পাখি, বাঘ, মানুষ। ওকে, মোস্ট ইম্পর্টেন্ট এটা। ওকে, কি? মানুষ। দেখো আমরা কিন্তু প্রত্যেকবার কোনো না কিছুর ভিতর দিয়ে চলে যাচ্ছি। ঠিক আছে, মানে একটা বড় জিনিসের ভিতর থেকে আবার ওইটার ভিতরে চলে যাচ্ছে, ওখান থেকে আবার আরেকটা জিনিস চলে যাচ্ছি। ওকে, তাহলে এখান থেকে তোমাকে কিছু হিন্টস দিই। সেটা হলো এখানে যতগুলা প্রাণী সম্পর্কে তুমি প্রাণীর নাম তুমি জানলা, প্রাণীর নামগুলো জানলা, এখানে আরেকটা জিনিস নাম দেওয়া উচিত আমার, সেটা হলো মাছ। এবং স্পেশালি দিলাম হলো একটা মাছ, নামের হলো রুই মাছ। কি মাছ? রুই মাছ। ঠিক আছে, এখন আসো এখানে কিছু কথা বলি। সেটা হলো যেখানে যতগুলা প্রাণীর নাম তুমি দেখতেছো, ওকে, তোমার কিন্তু এইগুলার পড়াশোনা হলো এই অধ্যায়ে শেষ হয়ে যাবে। কিন্তু এখান থেকে 3টা প্রাণী সম্পর্কে তোমার এই অধ্যায়ে বাকি পুরো জুলজিতে পড়া লাগবে। ঠিক আছে, সেটা কোনটা? একটা হলো হাইড্রা। একটা কোনটা? হাইড্রা। এইটা হলো তুমি জুলজির 2 নম্বর অধ্যায় এটা সম্পর্কে পড়বা। ওকে, আরটা হলো রুই মাছ। এইটাও তুমি জুলজির কয় নম্বর অধ্যায় পড়বা? 2 নম্বর অধ্যায়। ঠিক আছে, তারপরে যদি মনে করো যে আর্থ্রোপোডাতে এখানে আরেকটা জিনিস আমার অ্যাড করা উচিত ছিল, সেটা হলো ঘাস ফড়িং। সেটা হলো ঘাস ফড়িং। ঠিক আছে, ঘাস ফড়িং তো তোমরা সবাই চিনো। এই ঘাস ফড়িং সম্পর্কে তুমি জানবা হলো কয় নম্বর অধ্যায়? 2 নম্বর অধ্যায়। তাহলে 1 নম্বর অধ্যায় আমরা পড়তেছি, আর 2 নম্বর অধ্যায়ে আমরা এই রুই মাছ, হাইড্রা, ঘাস ফড়িং এগুলো সম্পর্কে জানবো। এবং বাকি অধ্যায় কয়টা? অধ্যায় কিন্তু মোট হলো 12টা। তাহলে আমি বললাম 1 নম্বর অধ্যায় কি সম্পর্কে জানবা, 2 নম্বর অধ্যায় কি সম্পর্কে জানবা, বাকি 3 থেকে একেবারে 11 পর্যন্ত, 3 থেকে 11 পর্যন্ত তোমাকে শিখতে হবে হিউম্যান বডি সম্পর্কে। ঠিক আছে, মানে মানুষ সম্পর্কে। ওকে, তাহলে এই হলো মোটামুটি একটা আমাদের বেসিক আইডিয়া। ওকে, যেই আইডিয়ার উপর ভর করে আমরা এই অধ্যায়ের বাকি ক্লাসগুলো নিব। ওকে, তাহলে এই অধ্যায়ের টোটাল যা যা আছে, মানে যে 3টা বেসিক, এই 3টা বেসিক তোমাদের কিন্তু সুন্দর করে ক্লিয়ার করতে হবে। যতক্ষণ না পর্যন্ত তুমি ক্লিয়ার না করতে পারতেছো ততক্ষণ পর্যন্ত তোমাকে পড়াটা কন্টিনিউ করতে হবে। এবং এটা চেষ্টা করবে একটু লিখে লিখে প্র্যাকটিস করা বা চোখ বন্ধ করে নিজে নিজে মনে মনে বলে প্র্যাকটিস করা। ঠিক আছে, যতক্ষণ পর্যন্ত এই নামগুলো তুমি সিরিয়ালে না বলতে পারছো ততক্ষণ পর্যন্ত প্র্যাকটিস চালিয়ে যেতে হবে। এবং তারপরে আমরা ফার্দার নেক্সট ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।